বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র হাফেজ মোহাম্মদ জোনায়েদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনা শুরুতেই সর্বপ্রথম সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দেশের এই ক্রান্তি লগ্নে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে এরকম একটি সিরাত মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি সেই নবীর উপরে, যে নবীকে নিয়ে আজকের এই আলোচনা মাহফিল। যে নবী দুনিয়াতে থাকা অবস্থায় সবসময় আমাদের জন্য চিন্তা করতেন, সবসময় রবের কাছে দোয়া করতেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, হে রব আমার উম্মতেরকে হবে। যে নবী কাল কঠিন কিয়ামতের ময়দানে একান্ত ব্যারিস্টার, যার সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার ভাগ্য হবে না কারো, সেই নবীর প্রতি দরুদ আর সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ওস্তাদ বিন্দু বসে আছেন, ছাত্র ভাইরা আছেন, আমাদের যে ওস্তাদরা আছে ওস্তাদের সামনে কথা বলার ন্যূনতম যোগ্যতা আমার নাই। যেহেতু এখন ছাত্র অবস্থায় আছি, কথা বলার যে যোগ্যতা বা শিক্ষকদের সামনে কথা বলে এই যে শিক্ষার জন্য আমি এখানে দাঁড়িয়েছি, যে আমি জানি আমার জ্ঞান প্রচার করার জন্য নয়, আমি শিক্ষার জন্য এখানে দাঁড়িয়েছি। এখানে ওস্তাদবৃন্দ আছেন, অবশ্যই যদি কোনো কথার ভিতরে ভুল হয় বা আপনারা আছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তিনার জীবনটা কেমন ছিলেন, তিনি কিভাবে তার 63 বছরের জিন্দেগি কিভাবে পার করেছেন, কেমন পরিবারে তিনি এসেছেন বলেন তো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পিতার রোষে এসেছেন, সেই পিতা কি সাধারণ মানুষ হতে পারে? কথার মানে ভাই, সাধারণ মানুষ নাকি আমাদের? কেমন মানুষ ছিলেন, তিনার কি বিশেষত্ব ছিল যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হতে পেরেছেন? পিতা নাম আব্দুল্লাহ। তিনার ভিতরে এমন একটি বিশেষত্ব ছিল যা অন্য কোনো মানুষের ভিতরে ছিল না। সে বিশেষত্ব হলো, মক্কার নারীরা বিষয়টি বর্ণনা করেছে যে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেত তার কপালের ভিতরে নূর চমকাইতো। বলেন সুবহানাল্লাহ। তার কপালের ভিতরে নূর চমকাইতো, যা দেখে মক্কার নারীরা, মক্কার মেয়েরা পাগল হয়ে যেত যে আব্দুল্লাহর ভিতরে এত সুন্দর নূর, এত সুন্দর চেহারা আমরা তো কোথাও দেখিনি। মক্কার মেয়েরা বিয়ে করার জন্য আব্দুল্লাহর জন্য পাগল হয়ে তারা বাড়িতে গিয়ে আব্দুল্লাহর বাবাকে প্রস্তাব দেওয়া শুরু করলো। প্রতিদিন শত শত বিয়ের প্রস্তাব আব্দুল মুত্তালিবের কাছে আসে। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, আমার সন্তান তো বিশেষ কেউ নয়, মেয়েদের বাবারা এইভাবে সিরিয়াল দিয়ে রাখে কেন আমার সন্তানকে জামাই বানানোর জন্য? আমার সন্তান তো কোনো সরকারি চাকরিও করে না, আমার সন্তান তো কোনো বড় ব্যবসাও করে না। বলেন তো, সরকারি চাকরি থাকলে সেই সন্তানের, সেই ছেলের সমাজে দাম কম না বেশি? বেশি, অনেক বেশি। বাংলাদেশ সিরিয়াল শেষই হয় না। সেরকম একটু চিন্তা ভাবনা হযরত আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, এইভাবে যদি আমি রেখে দিই তাহলে তো আমার সন্তান নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য পরামর্শ করে হযরত আব্দুল মুত্তালিব সন্তান আব্দুল্লাহকে হযরত আমিনার সাথে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে অনেক লম্বা ঘটনা। বিবাহ দেওয়ার পরে 3 দিন পরে যখন হযরত আব্দুল্লাহ 3 দিন বাসা থেকে বের হয় না, সবে 3 দিন পরে যখন বাসা থেকে বের হওয়ার পরে দেখা যায় যে মক্কার যে সুন্দরী নারীরা আব্দুল্লাহর জন্য পাগল ছিল, আব্দুল্লাহর উপরে ক্রাশ খেয়ে বসেছিল, সেই
মক্কার সেই নারীরা রাস্তাতে সিরিয়াল দিয়েছে যে আব্দুল্লাহকে দেখতে হবে, আব্দুল্লাহ বিয়ে করেছে, আমাদের মনে বড় আঘাত দিয়েছে, আব্দুল্লাহকে দেখার জন্য তারা রাস্তায় সিরিয়াল দিয়েছে। এটা দেখে আব্দুল্লাহ অবাক হয়ে যায়। আব্দুল্লাহকে দেখে তারা মনে মনে কিছু বলতে থাকে। আব্দুল্লাহ বলে, কি ব্যাপার মক্কার মেয়েরা, তোমরা আমাকে দেখে কি বলাবলি করছো? তখন আব্দুল্লাহ মক্কার মেয়েরা বলতেছে, আব্দুল্লাহ তোমাকে তোমার কপালে যে নূর ছিল, যে নূর দেখে আমরা পাগল হয়েছিলাম, সেই নূর তো আজকে দেখছি না। আব্দুল্লাহ অবাক হয়ে গেল, কি বলে আমার কপালে নূর আবার কোথায় চলে গেল? অধিকাংশ ঐতিহাসিকবিদগণ এই বিষয়ে একমত পোষণ করেছেন যে আব্দুল্লাহর কপালে যে নূরটা ছিল, এই নূর অন্য কিছু নয়, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি দুনিয়াতে চলে আসলেন। দুনিয়াতে আসার পরে অনেক লম্বা ঘটনা আপনারা শুনেছেন। আস্তে আস্তে তিনি বড় হলেন। 6 বছর বয়সে মা মারা গেল। 6 মাস গর্ভে থাকা অবস্থায় পিতাও মারা গেছে। আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হলেন। আবার আবু তালেবের কাছে, চাচা আবু তালেবের কাছে লালন পালন হলেন। এরপরে নবী যখন মোটামুটি বুঝার বয়সে উপনীত হলেন, সে সময় হারবুল ফুজ্জার নামক যুদ্ধ নবীর স্বচক্ষে দেখলেন। নবী দেখার পরে চিন্তা করলেন, মানুষ এরকম নিষ্ঠুর কি করে হয়? সামান্য স্বার্থের জন্য এরকম জীবন দিয়ে দিচ্ছে, রক্তক্ষয়ী যুদ্ধ করছে। এটা দেখে রাসূল আর সহ্য করতে পারলেন না। সে সময় মক্কার যুবকদেরকে নিয়ে, প্রভাবশালী ভালো মানুষদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে নবী আলাইহিস সালাম শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এবং তিনি এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হন। এরপরে নবী যখন আরো বড় হলেন, 25 বছর বয়স হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসার জন্য বিদেশে গিয়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনার জন্য। ব্যবসা থেকে যখন ফিরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতা দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের উপরে মুগ্ধ হয়ে গেলেন, রাসূলের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন এবং প্রস্তাবের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করলেন। সে সময় হযরত খাদিজার বয়স ছিল 40 বছর। তিনার ইতিপূর্বে যদিও 2 বার বিবাহ হয়েছিল, তারপরেও তিনি এতটা ভদ্র ছিলেন, এত নম্র ছিলেন, যার বিকল্প মক্কাতে সেই সময় আর একটাও ছিল না। বলেন আল্লাহু আকবার। এরপরে নবীজি যখন 40 বছর বয়সে উপনীত হয়ে গেলেন, এরপরে নবীজি বিভিন্ন বিষয় সমাজের লক্ষ্য করলেন। মানুষজন সমাজের ভিতরে যে মূর্তি, গাছের পূজা, মাছের পূজা, দেবদেবীর পূজা, সরস্বতীর পূজা, এই পূজা নিয়ে ব্যস্ত। নবীজি তখন এগুলো মানতে পারলেন না। মানুষদের সাথে বিরোধ শুরু হয়ে গেল। এরা হাইতের মগ্ন অবস্থায় থাকলেন। সে সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম নবুয়তে সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই আয়াত নাযিল করে নবীর উপরে কোরআন নাযিল করে নবুয়ত দান করে দিলেন। নবী আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। 3 বছর গোপনে দিন প্রচার করতে থাকলেন। 3 বছর পরে আল্লাহ বললেন যে না, গোপনে দিন প্রচার করতে হবে না, আর গোপনে দিন প্রচার করা লাগবে না, আপনি প্রকাশ্যে দিন প্রচার করুন। রাসূল প্রকাশ্যে দিন প্রচার যখনই শুরু করলো, তখনই ওই যে পূর্বে এত ভালোবাসা, আলামিন উপাধি, এত মহব্বত সব চলে গেল। তখনই সরাসরি রাসূলের বিরোধিতা শুরু করে দিল মক্কার কাফেররা। তাদের কথা একটাই, তুমি যা করো, মসজিদে বসে, ঘরে বসে জিকির আজকার করো, সমস্যা নাই, কিন্তু কোরআনের সঠিক কথাগুলো বলা যাবে না, কোরআনের হক কথাগুলো বলা যাবে না। কারণ কি? কারণ হলো কোরআনের হক কথাগুলো যদি মানুষ জেনে যায়, কোরআনের সঠিক কথাগুলো যদি মানুষের সামনে চলে আসে, তাহলে আমাদের আর ক্ষমতা থাকবে না, তাদের আর ক্ষমতা থাকবে না, তারা মানুষের উপরে জুলুম নির্যাতন করতে পারবে না। কোরআনের সঠিক কথাগুলো চলে আসে, যদি বের হয়ে যায়, তারা আর সহজেই ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতে পারবে না। কথা কয় না ভাই? ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ, এরকম অনেক নজির আছে। এরকম সার্বিক দিক চিন্তা ভাবনা করে রাসূলকে তারা বাধা দিল। রাসূল বলতেছে, শোনো ও মক্কার জনগণ, শোনো নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ইয়া আইয়ুহার
الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس নবী আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি আপনি রিসালাতের দায়িত্ব পালন করুন আল্লাহ তাআলা আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছে আমার যতক্ষণ পর্যন্ত সম্ভব হবে আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে আমি আল্লাহর দ্বীন প্রচার করে যাব তখন তারা বলতেছে না তোমাকে প্রচার করতে দেব না রাসূল বললেন আমার কিছু করতে পারবে না তখন বলতেছে তোমাকে হত্যা করব রাসূল বললেন তোমরা আমাকে হত্যা করো ফাঁসি দাও সমস্যা নেই প্রয়োজনে মানুষের পাঠিয়ে দাও তাও সমস্যা নাই প্রয়োজনে নিজামের মতো ফাঁসি দাও তাও সমস্যা নাই আমি আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠা করে যাব আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে যাব আমাকে তোমরা কেউ রুখে দিতে পারবে না এই বলে রাসূল সে সময় আল্লাহর কোরআন প্রচার করতে থাকলেন প্রচার করতে করতে দীর্ঘ 23 বছরের নবুয়তের জিন্দেগিতে মানুষকে দাওয়াত দিয়ে 16 লক্ষ সাহাবী রাসূলের জীবন দশায় তৈরি করে দিয়ে মক্কা বিজয় করে আমাদের মাঝ থেকে 632 খ্রিস্টাব্দে নবী আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন এই ছিল রাসূলের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরলাম আমার যে বলার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওস্তাদরা আছেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ধরিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ